প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া আছে স্কুল নম্বর 6 পেজ নম্বর 224, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা যে কোর্স অপশন সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো দেওয়া আছে একের দাগে কি বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করা। একের দাগের একের প্রশ্ন, গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তাহলে সেটা হবে অপশান গ, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো, জওহরলাল নেহেরুর জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে, সেটি হলো, তাহলে সেটি কি দিবস হিসেবে পালিত হয়, সেটি শিশু দিবস হিসাবে পালিত হয়, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, কয়লা থেকে তৈরি হয়, তাহলে কয়লা থেকে কি তৈরি হয়, কয়লা থেকে তাপবিদ্যুৎ তৈরি হয়, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যগ্রহণের জন্য দায়ী, তাহলে সূর্যগ্রহণের জন্য দায়ী এটা হবে অপশান খ, অর্থাৎ চাঁদ। তার পরবর্তী প্রশ্ন দেখো, তেলের প্যাকেট কেনার সময় দেখা উচিত, তাহলে তেলের প্যাকেট কেনার সময় দেখা উচিত কি, আগমার্কা, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের 2.1 বলা আছে লুপ্তপ্রায় একটি বড় পাখি হলো, তাহলে শকুন লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, জেব্রা ক্রসিং এর রং, তাহলে জেব্রা ক্রসিং এর রং কেরাম হয়, সেটা হচ্ছে সাদা। জেব্রা ক্রসিং এর রং হয় সাদা কালো। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ড্যাশ ভালো রাখতে ব্যায়াম করা প্রয়োজন, তাহলে স্বাস্থ্য ভালো রাখতে, ড্যাশ স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়াম করা প্রয়োজন। স্বাস্থ্য তারপরে শরীর ভালো রাখতেও লিখতে পারো, শরীর ভালো রাখতে ব্যায়াম করা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন থেকে বলা আছে শুশুনিয়া পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত, তাহলে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত, শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন দেখো, ঝালাং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে ড্যাশ নদীতে, তাহলে সেটা হবে জলঢাকা নদীতে, জলঢাকা নদীতে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, 3 এর দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো এখানে প্রথম যেটা দেওয়া আছে দেখো বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ দেওয়া আছে, বলা আছে গাছের পাতা, তাহলে গাছের পাতা এখানে আমাদের মিলবে কার সাথে মিলবে, এখানে গয়ের সাথে মিলবে অক্সিজেন। এরপরে যেটা আছে দেখো সেটা কি বলা হয়েছে, মাজার, তাহলে সেটা হবে কি, ঘয়ের সাথে মিলবে কবরস্থান। এরপরে যেটা আছে দেখো সেটা বলা হয়েছে কি পূর্ণিমা, তাহলে সেটা এখানে কোনটা হবে, এটা হবে এখানে কুয়ার সাথে মিলবে ভরা কোটাল। এরপরে যেটা আছে সেটা হলো দেখো পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে অ্যাসিড বৃষ্টি, তাহলে অ্যাসিড বৃষ্টিটা কি হবে, অ্যাসিড বৃষ্টিটা হবে সালফার ডাই অক্সাইড। এর পরবর্তী যেটা আছে দেখো সেটা হলো আইএসআই, সেটা হবে এখানে ক্ষয়ের সাথে মিলবে হেলমেট। এর পরবর্তী 4 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি, শিশু শ্রম বা বাল্যবিবাহ দুটি সামাজিক ব্যাধি, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, ধূমকেতু ঠিক উল্কার মতো, এটা এখানে ভুল বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, সুনামির মূল কারণ সমুদ্রের নিচে ভূমিকম্প, এটা সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই সত্য হলে সত্য লিখবে এবং ভুল হলে ভুল লিখবে। আমি কিন্তু ঠিক হলে রাইট দিচ্ছি এবং ভুল হলে ক্রস দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা অবশ্যই ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লিখবে। বাঘা যতীন এর প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, এটা এখানে সত্য বলা আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, রাঢ় শব্দের অর্থ উর্বর পলিমাটি, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের এই 4.2 এবং 4.5 এটা মিথ্যা বলা হয়েছে, আর বাকি 3টে সত্য বলা হয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে 5 দাগে, শূন্যস্থানে সম্পর্কযুক্ত শব্দ বসাও। সুন্দরবন তার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে জলদাপাড়া তার সাথে এখানে তাহলে কোনটা হবে, তাহলে জলদাপাড়া এখানে হবে এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ এটা হবে এক শৃঙ্গ গন্ডার। এর পরবর্তী প্রশ্ন দেখো, মাটি প্রাকৃতিক সম্পদ, স্বাস্থ্য, তাহলে স্বাস্থ্য কি হবে, ব্যক্তিগত সম্পদ বা মানব সম্পদ, ব্যক্তিগত সম্পদ বা মানব সম্পদ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ড্যাশ খনিজ তেল, অপরিচালিত শক্তি হলো সূর্যালোক, তাহলে খনিজ তেল কি হবে, সেটা হবে প্রচলিত শক্তি খনিজ তেল। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, চীন কাগজ, তাহলে এখানে তাল পাতার পুঁথি, তাহলে দেখো
এই চীনে প্রথম কাগজ তৈরি হয়, তাহলে আর তালপাতার প্রতি এটা কী হবে, ভারত হবে, ভারত। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 5.5 প্রক্সিমা সেন্টাউরি শূন্যস্থান। আর বৃহস্পতি হচ্ছে গ্রহ, তাহলে প্রক্সিমা সেন্টাউরি সেটা কি হবে, এটা হবে নক্ষত্র। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে কি, 6 দাগের প্রশ্ন, এক কথা উত্তর দাও। চন্দ্রকেতুগড় কোন নদীর তীরে অবস্থিত? তাহলে চন্দ্রকেতুগড় কোন নদীর তীরে অবস্থিত, সেটা হবে বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত। বিদ্যাধরী, তাহলে চন্দ্রকেতুগড় কোন নদীর তীরে অবস্থিত, বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত। বর্তমান ভারত কে রচনা করেন, তাহলে সেটা হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। এর পরবর্তী প্রশ্ন দেখো, সেটা কি বলা হয়েছে, অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়? অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়, সেটা হবে প্রতি বছর 14ই জুলাই থেকে 20শে জুলাই। প্রতি বছর 14ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত, 20শে জুলাই পর্যন্ত। এর পরবর্তী 6.4 দাগের প্রশ্ন বলা আছে দেখো, দুটি পরিবেশ বান্ধব যানের নাম লেখো। তাহলে দুটি পরিবেশ বান্ধব যানের নাম তোমরা লিখবে, সাইকেল এবং রিক্সা লিখতে পারো, বা পালকি লিখতে পারো। সাইকেল আর রিক্সা লিখতে পারো, বা পালকি লিখতে পারো। এর পরবর্তী দেখো, বা গরু গাড়ি লিখতে পারো। বানানটা একবার দেখে নিও, রিক্সা বানান। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ এলে কি হয়, সেটা হবে সূর্যগ্রহণ হয়। লিখবে সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণ। 6.6 থেকে বলা আছে দেখো, কি ছাপ থাকলে বুঝবে জেলির বোতলটা আসল? তাহলে এটা হবে এফপিও এর ছাপ। এফপিও এর ছাপ থাকলে বুঝবে যে জেলির বোতলটা আসল। এর পরবর্তী 7 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে দেওয়া হয়েছে, এবং 8 দাগের প্রশ্নগুলো 3 নম্বর করে দেওয়া হয়েছে। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। প্রথম 7 দাগের 1 প্রশ্ন, প্রাচীন সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে কেন, এটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টেরাকোটা শিল্প কি, এই শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? তারপরে দেখো, কোন মনীষীকে ভারত পথিক উপাধি দেন, ভারত পথিক, কোন মনীষীকে ভারত পথিক উপাধি কে দেন? তাহলে রাজা রামমোহন রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক উপাধি দিয়েছিলেন। তাহলে রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, বন্য পশুরা লোকালয়ে চলে আসে কেন, সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভবিষ্যতে পৃথিবীতে কোন শক্তির প্রচলন বাড়বে এবং কেন, তাহলে এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, ফুটপাত কি, তারপর চন্দ্রগ্রহণ কাকে বলে, এবং লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো, সেটা লিখে দেওয়া আছে, লিখে নেবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, 8 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলা আছে, কত বছর পর্যন্ত শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার, সেটা লিখবে 14 বছর পর্যন্ত, যেমন 6 থেকে 14 বছর বলা হয়। তো 14 কত, এখানে যেহেতু কত থেকে কত বলা হয়নি, যেহেতু এখানে বলা হয়েছে যে কত বছর পর্যন্ত শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার, সেটা 14 বছর লিখবে। 14 বছর পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার। এর পরবর্তী প্রশ্ন দেখো, শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত কেন, তাহলে এই দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মালভূমি কাকে বলে, মালভূমির গড় উচ্চতা কত? তোমার দেখা একটি বিখ্যাত উৎসবের নাম লেখো, সবাই মিলে উৎসব করা দরকার কেন, তাহলে ঈদ বা দুর্গাপূজা বা রথযাত্রা লিখবে। এর পরবর্তী প্রশ্ন এরপরে দেখো, সবাই মিলে উৎসব করা দরকার কেন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, একটি অবলুপ্ত প্রাণীর নাম লেখো, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজন কেন, তাহলে একটি অবলুপ্ত প্রাণীর নাম লিখবে, এবং বন্যপ্রাণী বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজন কেন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন 8.5 বলা আছে কি, পরিবেশ দূষণ কাকে বলে, তাহলে পরিবেশ দূষণ কাকে বলে সেটা লিখবে। কোন ধরনের জ্বালানির ব্যবহার পরিবেশ দূষণ বাড়ায়, সেটা লিখবে। তাহলে এখানে দেখো, আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 5-এর 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল, পরিবেশের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর 6 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।